হাফেজ নাহিদ শেখ, পিতা মোহাম্মদ কামাল শেখ, ঠিকানা পাচুরিয়া রাজবাড়ি। হাফেজ নাহিদ শেখকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালকে কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো যখন কিয়ামতের ময়দান যখন অন্ধকারের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ কোরআনের মা বাবার চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দিবেন। এই পর্যায়ে আব্দুল মজিদ শেখ, হাফেজ আব্দুল মজিদ শেখ, পিতা আমজাদ শেখ, খলিল মন্ডল ফরিদপুর, তাকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব। এরপর হাফেজ নাফিজুল ইসলাম, পিতা আব্দুল মালেক, গ্রাম রাধাকান্তপুর রাজবাড়ি। হাফেজ সাহেবকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত মুহতামিম সাহেব এবং সম্মানিত আমাদের সভাপতি সাহেব, সম্মানিত মুহতামিম সাহেব এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। আমাদের শেষ যে ছাত্র একেবারে আলিফ থেকে শুরু করে সূরা নাস এখান থেকে শেষ করেছেন, রাধাকান্তপুর কৃতি সন্তান ডক্টর সাইফুল ইসলামের সুযোগ্য সন্তান মোহাম্মদ আব্দুল আদুল। আব্দুল আদুলকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত মাদ্রাসার সাধারণ সম্পাদক সাহেব এসআই মুন্সি আব্দুল রহমান সাহেব এবং সম্মানিত মুহতামিম সাহেব। এখন মহিলা মাদ্রাসার দুজন হাফেজা যারা শেষ করেছেন তাদেরকে আপনাদের যেভাবে বলা হয়েছে আপনারা ভিতরে থেকেই তাদেরকে মহিলা প্যান্ডেলের মধ্যে সামনে নিয়ে আসেন। সেখান থেকে এনে মুসাম্মাদ জান্নাতুল ফেরদাউস, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, ঠিকানা গোপালবাড়ি রাজবাড়ি। দ্বিতীয় জন মুসাম্মাদ তাইবা খাতুন, পিতা জাহাঙ্গীর মোল্লা, গোপালবাড়ি রাজবাড়ি। একই বাবার দুইটা কন্যা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি নূরের তাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিয়ে দেন। আমিন। বাবা